রোজ তো তোমাদের সাথে আমি আমার মর্নিং রুটিন শেয়ার করি যে সকাল থেকে উঠে কী করছি না করছি। তো আজ ভাবলাম চলো আজকে দুপুরের রুটিনটা শেয়ার করি যে দুপুরটা কীভাবে কাটে আমার। তো দেখো এখন প্রায় 2:30 মতো বাজে, মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। তো হেঁটেই চলে গিয়েছিলাম, মেঘ ছিল, বৃষ্টি ছিল না। তো মেয়েকে নিয়ে এখন টোটো করে বাড়ি ফিরছি, আর এখন দেখো পুরো বৃষ্টি নেমে গেছে, মুষলধারে বৃষ্টি। বেশিক্ষণ কিন্তু হয়নি বৃষ্টিটা, আমরাও বাড়ি পৌঁছেছি, কিছুক্ষণই বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো মেয়েও তো খুব ভালোবাসে বৃষ্টি হলে, দেখো হাত পা বের করে। তো এই যে মেয়েকে নিয়ে বাড়ি এসেছি, এখন ও দেখো একটু একটু বৃষ্টি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে। এখন ওকে ফ্রেশ করাবো। তো ওকে ফ্রেশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, এখন ওকে খাওয়াবো। সবার আগে আমার এটাই কাজ থাকে স্কুল থেকে আনার পরে। তো এই যে ভাত আর একটু কাঁকরোল ভাজা নিয়েছি, আর নিয়েছি শিং মাছের ঝোল। তো এখন এই যে ওকে খাওয়াতে বসলাম, এই করতে মোটামুটি এখন আমার ঘন্টাখানেক লেগে যাবে, প্রায় 3:30 বেজে যাবে। তো দেখো ভাত তো অর্ধেক খেয়েছে, অর্ধেক আর খাইনি। এই যে দুষ্টু মেয়েটা এখন দুষ্টামি করছে। তো টিভি চলছিল, একটু টিভি দেখছিল আর খাচ্ছিল। এখন আমরা লাঞ্চ করব। আজকে ছিল ভাত করেছিলাম, এদিকে ছিল কাঁকরোল ভাজা, এদিকে ছিল মাছের ডিম দিয়ে চচ্চড়ি, আলু পেঁয়াজ সব দিয়ে, আর সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স দিয়ে করেছিলাম। আর আজকে করেছিলাম হচ্ছে বাম মাছের ঝোল, মানে ঝোল বলতে এটা কষা টাইপের, এটা তো ঝোল ভালো লাগে না। তো ওই মাছটা আমি এর আগে খাইনি, আজকে আমি ফার্স্ট টাইম খাবো, ভালো ছিল খেতে। আর বাদাম বাটা ছিল ফ্রিজে, একটু একদিন বানিয়েছিলাম আগের দিন। আর মিষ্টি দই ছিল। আর এটা কিন্তু গঙ্গারামপুরের মিষ্টি দই, ভাতটা দেখেই বুঝতে পারছো, আমার বাবা গেছিলো, মা বাবা এনেছিল ওখান থেকে, সেটাই অল্প ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মেয়েকে একটু শোয়াবো। তো প্রায় এখন 4টের ওপরে বাজে, এই যে মেয়েকে এখন শোয়াবো, ওকে এখন ঘুম পাড়াবো, ওর সাথে একটু আমিও শুয়ে একটু রেস্ট করব। তো সন্ধে এখন বাজে প্রায় 6:30 নাগাদ, মার সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে চা বানাতে সন্ধেবেলার। আর সন্ধে টন্ধে মাই দেয়, আমি সচরাচর খুব একটা দিই না। তো দেখো চা বানানো হয়ে গেছে, মা আর বাবা লাল চা খায়, আর আমি আর আমার হাজব্যান্ড দুধ চা খাই। তো ওই যে চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য দুধ চা। আর এই যে মিহু উঠে গেছে ঘুম থেকে, বেশ অনেকক্ষণ হলেই উঠেছে। এখন এই যে আমার কাছে শুয়ে শুয়ে একটু দুষ্টামি করছে, এরপরে ওকে পড়তে বসাবো। এই ছিল আমার আজকে দুপুর থেকে সন্ধ্যের রুটিন। সবসময় তো সকালেরটাই শেয়ার করি, আজ ভাবলাম তোমাদের সাথে ফর এ চেঞ্জ দুপুরের থেকে সন্ধ্যেরটা শেয়ার করি। কেমন লাগলো জানিও।